আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে দার্সের প্রসঙ্গ হলো আল্লাহর ওয়াস্তে ভালোবাসা। গত দার্সে আমরা জেনেছিলাম এবং শিখেছিলাম যে আল্লাহর ওয়াস্তে কোনো বন্ধু, আল্লাহর ওয়াস্তে কোনো ভাই কে সাক্ষাৎ করতে যাওয়ার মর্যাদা মাহাত্ম্য। আজকে শুধু আল্লাহর ওয়াস্তে ভালোবাসা রাখার কি মাহাত্ম্য, কি মর্যাদা, সেই বিষয়ে আমরা কিছু হাদিস থেকে দার্স শুনব। মহান আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে মুসলিমদের, মুমিনদের মহব্বত কেমন ছিল। একথা আমরা জানি যে সাহাবায়ে কিরাম কি পরিমাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন এবং তারা কি পরিমাণে সঙ্গী হিসাবে তার সাথে সাথে থাকতেন। রুহামাউ বাইনাহুম, আশিদ্দা আলাল কুফফার, কাফেরদের প্রতি কঠোর, কিন্তু মুমিনদের প্রতি তারা ছিলেন খুবই দয়াশীল, দয়ার্দ্র। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। যারা মুহাজিরদের আগমনের পূর্বে যারা এই নগরী অর্থাৎ মদিনাতে বসবাস করত, আনসাররা বিশ্বাস স্থাপন করেছে, মানে ঈমান আনয়ন করেছে, তারা মুহাজিরদেরকে ভালোবাসে। মুহাজিরদেরকে ভালো না বাসলে, তারা জায়গা না দিলে আজ ইসলামের গৌরব ফিরে আসতো না, বা ইসলামের যে ইসলামী রাষ্ট্র কায়েম হতো না। আনসাররা সহযোগিতা করলেন, এমনকি এত সহযোগিতা করলেন যে যার একাধিক স্ত্রী ছিল তালাক দিয়ে তার ভাইয়ের সঙ্গে, মুহাজির ভাইয়ের সঙ্গে বিবাহ পর্যন্ত দিয়েছেন। এই নমুনা আমরা জানি, আমরা শুনেছি। তারা মহব্বতের যে চরম উত্তম নমুনা পেশ করেছেন মুসলিম হিসাবে। আল্লাহর ওয়াস্তে মহব্বত, আল্লাহর ওয়াস্তে ভালোবাসার নমুনা পেশ করে গেছেন, সে সম্পর্কে আমাদের কাছে কোনো সন্দেহ নেই। এখন শুনুন কিছু মাহাত্ম্য, মর্যাদার কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাতুম মান কুন্না ফীহি, তিনটে জিনিস যার ভিতরে হবে, ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, সে তার মাধ্যমে ঈমানের মিষ্টতা পাবে, ঈমানের স্বাদ পাবে। নম্বর 1, আয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সবকিছু থেকে অধিক প্রিয় হবে। সব থেকে বেশি কাকে ভালোবাসবেন? আল্লাহকে, তারপর তার রাসূলকে। যদি আপনি ভালোবাসতে না পারেন, তাহলে ঈমানের মিষ্টতা আপনি অনুভব করতে পারবেন না। আর যদি আপনি দেখেন যে আপনি সব কাজে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সব থেকে বেশি ভালোবাসছেন, যেখানে ভালোবাসার কম্পেয়ার হবে, একদিকে আল্লাহ এবং আল্লাহ রাসূল, অন্যদিকে আপনার অন্য কেউ, কোনো মহিলা, কোনো পুরুষ, দুনিয়া, ছেলে মেয়ে ইত্যাদি, যখন দুইজনের মাঝে ওজন হবে, ওজনে কার ভালোবাসা বেশি, কার বেশি হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত ওজনে বেশি হবে। যদি আপনার বেশি হয়, তাহলে আপনি এমন লোক যে আপনার মধ্যে ঈমান পরিপূর্ণ আছে এবং আপনি ঈমানের মিষ্টতা পেয়েছেন। অনেকে জিনিস খায় কিন্তু মিষ্টতা পায় না, বলে হুজুর খাচ্ছি কিন্তু কোনো স্বাদ পাই না। বলে না, কেন? তার মুখ কি আছে, মুখে অরুচি আছে, কিংবা জিভে এমন কোন রোগ হয়েছে যার ফলে সে কোনো জিনিসের স্বাদ পাচ্ছে না। অনেকে নারকেলের খোসাতে চিবায়, কিন্তু নারকেলের ভিতরে যে শ্বাস আছে, সেই শ্বাসের স্বাদ অনুভব করতে পারে না। তার কারণ সে আসল জিনিস সে পৌঁছেনি। যদি আল্লাহ আল্লাহ রাসূল মহব্বতে বেশি হয়, সবচেয়ে ভালোবাসা যদি হয়, যেমন আল্লাহ তাআলা বলছেন না, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু আনদাদান মিন দুনিল্লাহি ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে তারা বেশি কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে তারা বেশি ভালোবাসে। তো সুতরাং যদি আপনি আল্লাহ এবং তার রাসূল সবার থেকে বেশি ভালোবাসেন, তাহলে আপনি ঈমানের স্বাদ পাবেন। ওয়া ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ।
আপনি কোন মানুষকে ভালোবাসলে কার জন্য ভালোবাসবেন? আল্লাহর জন্য ভালোবাসবেন। وأن يكره أن يعود في الكفر بعد أن قضاه الله منه كما يكره أن يقذف في النار। কুফরি থেকে তাকে আল্লাহর বাঁচানোর পর পুনরায় তাতে ফিরে যাওয়াকে এমন অপছন্দ করবে যেমন সে নিজেকে আগুনে নিক্ষিপ্ত করাকে অপছন্দ করে। আল্লাহ তাআলা আমাদেরকে কুফরি থেকে বাঁচিয়েছেন না বাঁচাননি? কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, আর যারা নমুসলিম আল্লাহ তাদেরকে কুফরি ঘরে জন্ম দেওয়ার পরেও হিদায়াত দিয়ে তাকে কুফরি থেকে বাঁচিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। বাঁচানোর পর যদি আমরা নিজে নিজে আবার ফিরে যাই, ওমাই ইয়ারতাদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি মুরতাদ হয়ে মারা যাবে তার কি হবে? সে কাফের হয়ে মরবে, আর তার দুনিয়া আখিরাতে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমরা মুসলমান হওয়ার পর আবার কাফের হয়ে যাওয়াটাকে এমন অপছন্দ করব যেমন আগুনে ঝাঁপিয়ে পড়তে অপছন্দ করি। আমরা কি চাইবো কেউ আগুনে পড়তে? না, অসম্ভব। আগুনে সামান্য গরম আমরা সহ্য করতে চাই না। সুতরাং আগুনে পড়াকে যেমন আমরা অপছন্দ করি, তেমনি কুফরিতে ফিরে যাওয়াকে অপছন্দ করব। যদি আপনার মনে প্রাণে এইরকমই থাকে তাহলে জানতে হবে যে আপনার ঈমান তাজা এবং আপনি ঈমানের মিষ্ট স্বাদ পেয়েছেন। আপনি ঈমানের মিষ্ট স্বাদ পেয়েছেন। যে আসলে ঈমানের স্বাদ পাবে সে কোনোদিন সেখান থেকে ফিরে আসবে না, কোনোদিন ফিরবে না। নামাজ অনেকে পড়ে নামাজের স্বাদ পায় না, ফলে নামাজ পড়ে আর ছাড়ে, নামাজ পড়ে আর ছাড়ে। যে নামাজের স্বাদ পেয়েছে সে কোনোদিন নামাজ ছাড়বে না, কোনোদিন ছাড়বে না। যে জিনিসের মজা পাওয়া যায় সেই জিনিসকে ছাড়া বড় মুশকিল। আবু হুরায়রা থেকে বর্ণিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহব্বতের মানে আল্লাহর রাস্তায় ভালোবাসার ফজিলত। 7 ব্যক্তি কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া পাবে, যার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের দিন সূর্য নিকটবর্তী হবে এবং রৌদ্রের তাপ থাকবে, প্রখর রৌদ্র, আর সেই রৌদ্রের ফলে ঘাম হবে। মানুষের ঘামে অনেকে হাঁটু বরাবর, অনেকে কোমর বরাবর, অনেকে বুক বরাবর, অনেকে নাক বরাবর ডুবে থাকবে, তাই না? আর মাটির নিচে ঘাম 70 হাত চুঁয়ে যাবে, এত ঘাম হবে। সেই ঘামের যে রস যেমন শোষণ হয় মাটির নিচে, 70 হাত চলে যাবে। সেই প্রখর রৌদ্রের দিনে 7 প্রকার ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সেই 7 ব্যক্তি কে কে? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, যিনি স্বৈরাচারী নন, যিনি স্বেচ্ছাচারিতা করেন না, যিনি অন্যায় অবিচার করেন না, প্রজাদের মাঝে কোন রকমের দুর্নীতিকে প্রশ্রয় দেন না, যিনি সুবিচার করেন, ন্যায়পরায়ণতা করেন, ন্যায়পরায়ণ বাদশাহ। নম্বর 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে, তার যৌবনটা কিসে কাটিয়েছে? আল্লাহর ইবাদতে। এমন যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আর সেই ব্যক্তি যার হৃদয় মসজিদের সঙ্গে লটকে থাকে। কিভাবে লটকে থাকে? সবসময় মসজিদের দিকে মন পড়ে থাকে। আযান হলো, নামাজ পড়ে বসেই থাকলো, না মসজিদ থেকে যেতে মন হয় না, মসজিদ থেকে ঘর যেতে ইচ্ছা হয় না। অবশ্য ঘরের সাথে যদি ঝগড়া হয়, বইয়ের সঙ্গে ঝগড়া আছে, এখন কোথাও জায়গা নেই, তখন মসজিদে বসে সেটা করতে না। উদ্দেশ্য হলো যে আপনার সব ঠিক আছে, কিন্তু তবুও মসজিদের প্রতি আপনার মহব্বত আছে। মহব্বত থাকার জন্য মসজিদের সাথে আপনার মনটা লটকে আছে, যেন মসজিদ থেকে ঘর যেতে ইচ্ছা হয় না। আর যদি ঘরে যান তো আবার কান খারাপ থাকে যে আযান কখন হবে, কখন মসজিদে যাব। এমন লোক রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, তার আরশের নিচে ছায়া পাবে। আর ওই ব্যক্তি রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন ব্যক্তি যে আল্লাহর ওয়াস্তে কারোর সঙ্গে বন্ধুত্ব করে, আর ওই বন্ধুত্বের খাতিরে জমা হয়, আর বন্ধুত্বের খাতিরে কি হয়? বিচ্ছিন্ন হয়, হয় মারা যায়, আর না হয় বিচ্ছিন্ন। আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব কিসের জন্য?
মহব্বতটা কিসের জন্য, ভালোবাসা কিসের জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য। সে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে অথবা আল্লাহ তাকে ভালোবাসেন এ জানে বলে তার সঙ্গে সে ভালোবাসা স্থাপন করে, আর তার জন্য কাল কিয়ামতের দিনে আরো সে নিচে ছায়া পাবে। ওয়ারাজুলুন যাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল, এমন ব্যক্তি যে ইউসুফ আলাইহিস সালামের মতো একজন প্রভাবশালিনী, একজন বংশোচ্চ বংশীয়া এবং সুন্দরী মহিলা, যে ব্যভিচারের জন্য আহ্বান করে, কিন্তু সে বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। কোন ভয়ে না, বা সুযোগ হলো না তার জন্য না, লোক আছে লোক জানাজানি হবে তার জন্য না, বরং কোনো বাধা নেই। বাধা না থাকা সত্ত্বেও যখন সে বলে আখা ইন্নী আখাফুল্লাহ, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিনে আরো সে ছায়া পাবে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা, আর এমন ব্যক্তি যে সাদকা করে ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, 6 নম্বর ব্যক্তি সে যে সাদকা করার সময় এমন গোপনে করে যে তার ডান হাত যা সাদকা করে বাম হাত পর্যন্ত জানতে পারে না। তাহলে এত গোপন করে। প্রকাশ্যে সাদকা দেওয়া যায় না, যায় যায়, কিন্তু গোপনে এই জন্য দেয় যাতে করে আল্লাহ ছাড়া আমার এই খবর কেউ না জানে, আর আল্লাহর কাছে আমি বদলা নেব। এই উদ্দেশ্যে যখন সে এত গোপন করে যে ডান হাত যা খরচ করে বাম হাতও বুঝতে পারে না, তার মানে খুব গোপনে, এমনকি তার স্ত্রী জানতে পারে না, তার ছেলেমেয়েরা জানতে পারে না। সালাফদের কেউ কেউ ছিলেন আল্লাহর জন্য কাঁদতেন, রাতে কাঁদতেন, স্ত্রী শুয়ে থাকতো, স্ত্রীও জানতে পারতো না যে আমার স্বামী আল্লাহর জন্য কাঁদছে। এই পরবর্তী 7 নম্বর লোককে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, এমন ব্যক্তি যে আল্লাহকে নির্জনে স্মরণ করে, তাফাদাত আইনাহু, তার চোখ দুটি কি হয়, পানি পূর্ণ হয়ে যায়, অশ্রু পূর্ণ হয়ে যায়, অশ্রু সজল হয়ে যায়, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ভয়ে, আল্লাহ জাহান্নামের ভয়ে সে কান্না করে। ফলে সে আরে গোপনে কান্না, এ হচ্ছে কার জন্য কান্না? গোপনে কান্না, আল্লাহর জন্য কান্না। এই 7 ব্যক্তি কাল কিয়ামতের দিনে আরো সে ছায়া পাবে। আর আমাদের এখানে উদ্দেশ্য কি ছিল? যে আল্লাহর ওয়াস্তে যে ভালোবাসবে সে কিয়ামতের দিনে আল্লাহর আরো সে ছায়া পাবে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াউম উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। ওই হাদিসের সমর্থনে এই হাদিস, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আমার মহিমা ও শ্রেষ্ঠত্বের জন্য পরস্পরকে যারা ভালোবেসেছিল তারা কোথায়? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, কোথায় তারা? যারা আমার মহিমার জন্য, মানে আমার নিজে, আমার জন্য, আমার সত্তার জন্য, আমার মহিমার জন্য, আমার শ্রেষ্ঠত্বের জন্য যারা ভালোবেসেছিল, আপসে ভালোবাসা স্থাপন করেছিল, তারা কোথায়? আজকের দিন আমি তাদেরকে আমার ছায়ায় আশ্রয় দেব, যেদিন আমার আরশের ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না। ওই হাদিসটাই সমর্থনে এটা একটা আলাদা হাদিস। বোঝা গেল কি, যারা আপসে ভালোবাসা স্থাপন করে কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, আর আল্লাহর জন্য মানে বুঝতে পারছেন, বাদশা মিয়ার বাক্কালা আছে, বাক্কালায় মাল সস্তা পাবো বলে আমি বাদশাকে ভালোবাসি। ইমদাদ ভাই গাড়ির ওখানে গাড়ি সাহস করেন, ওখানে গাড়ির সাহস আমার ভালোভাবে হবে, পার পেয়ে যাবো বলে, তাড়াতাড়ি ভালোভাবে পার পেয়ে যাবো বলে তার সঙ্গে আমার ভালোবাসা আছে। সাত্তার ভাইয়ের মাজরা আছে, মাজরা থেকে কিছু ফল ফসল পাবো, এই লোভে তার সঙ্গে আমার ভালোবাসা আছে। অমুকজন পাসপোর্ট অফিসে চাকরি করে, তার পাসপোর্ট অফিসের কোনো ব্যাপার, কোনো একামার ব্যাপার হলে পরে আমি তার সহযোগিতা পাবো বলে আমি তাকে ভালোবাসি, তাকে খাওয়াই, তাকে দাওয়াত দিয়ে ইত্যাদি। এসব না, দুনিয়ার স্বার্থে আমি ভালোবাসা করি নাই। কিসের স্বার্থে? কেবলমাত্র আল্লাহর স্বার্থে ভালোবাসা করেছে, এই জন্য যে আল্লাহ তাকে ভালোবাসেন অথবা সে আল্লাহকে ভালোবাসে। আবু হুরায়রার আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, আল্লাহর কসম, ঈমান না আনা পর্যন্ত তোমাদের কেউ জান্নাতে যাবে না। আর সত্যি তাই, ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবে না? না, লা তাদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুমিনা, মুমিন নফস ছাড়া, ঈমানদার ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যাবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমাদের ঈমান পূর্ণ হবে না যতক্ষণ না আপসে সম্প্রীতি, ভালোবাসা কায়েম করেছো। আপসে যদি ভালোবাসা কায়েম না করতে পারো, পূর্ণ মুমিনও হবে না। আলা আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম,
আমি কি তোমাদেরকে এমন জিনিসের কথা, এমন আমলের কথা, এমন কাজের কথা বলে দেবো না যে কাজ করলে তোমরা আপসে সম্প্রীতি করতে পারবে, ভালোবাসা করতে পারবে। ভালোবাসতে লাগবে, এক অপরকে ভালোবাসতে লাগবে। কি সে কাজ? আফসুস সালাম বাইনাকুম, আপসে সালাম প্রচার করো। আপসে সালাম প্রচার করলে কি হয়? সম্প্রীতি বা বৃদ্ধি হয়, ভালোবাসা লাভ হয়। আপনি যখন সামনে আসবেন, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সালামের জবাব দেবো, এতে কি হলো? ভালোবাসা বৃদ্ধি পাবে। আর আপনি পাশ দিয়ে পার হয়ে গেলেন, আমিও পাশ দিয়ে পার হলাম, না আপনি সালাম দিলেন না আমি সালাম দিলাম, মাঝখান থেকে কি হলো? মনের ভিতরে দেখ সালাম দিল না, আমি তখন বলবো আমি হুজুর মানুষ, আমাকে সালাম দিল না। আর আপনি হয়তো বলবেন হ্যাঁ হুজুর হয়ে আমাকে সালাম দিল না, দিয়ে মাঝখান থেকে ভালোবাসার জায়গাতে কি হবে? বিদ্বেষ সৃষ্টি হবে, ঘৃণা সৃষ্টি হবে, এক অপরের প্রতি ঘৃণা হবে। এই জন্য সালাম এমন জিনিস, সালাম মানে শান্তি, আর সালাম মানে অভিবাদন, এক অপরকে অভিবাদন জানানো, এই সালাম দিয়ে এক অপরকে স্বাগত জানানো, এতে কি হয়? ভালোবাসা সৃষ্টি হয়। আপসে সালাম প্রচার করো। এমনকি তুমি বাড়িতে যখন যাবে সালাম দাও, স্ত্রীকে সালাম দাও, মাকে সালাম দাও, ছেলে মেয়েকে সালাম দাও, ছোট বাচ্চাদেরকে সালাম দাও, সালাম সালাম সব জায়গায় সালাম। সালাম দিলে পরে সম্প্রীতি কায়েম হবে, সম্প্রীতি প্রতিষ্ঠা হবে। বেশ, আর একটা হাদিস আবু হুরায়রা, আন্না রাজুলান যারা আখাল্লাহু ফি কারিয়াতিন উখরা, এই হাদিসটা আমরা গত দর্শে শুনেছি যে এক ব্যক্তি অন্য কোন গ্রামে তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বের হলো। ফাআরসাদাল্লাহু তাআলা আলা মাদরাজাতিহি মালাকান, আল্লাহ তাআলা তার রাস্তায় এক ফেরেশতাকে বসিয়ে দিলেন। তারপরে ইন্নাল্লাহ কাদ তাযাক্কারা হাদিসে বলা হয়েছে, তাকে হাদিসে গতবার আপনারা শুনেছেন, যখন সে বলবে যে আমি কেবল সেই ভাইকে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি, তখন ফেরেশতা বলবেন যে অন্য কোনো স্বার্থে, অন্য কোনো উদ্দেশ্যে যাচ্ছ কিনা? সে বলবে না, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নেই, আমি তাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। ফেরেশতা তখন বলবেন ইন্নাল্লাহ কাদ আহাব্বাকা কামা আহবাবতাহু ফি, তুমি জেনে নাও আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি এই কথা জানাবার জন্য যে তুমি যেমন তোমার ভাইকে আল্লাহর ওয়াস্তে ভালোবেসেছ, তেমনি আল্লাহ তোমাকে ভালোবেসেছেন। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা, আল্লাহর পক্ষ থেকে এই খবর যে আল্লাহ তোমাকে, তুমি যেহেতু আল্লাহর ওয়াস্তে ভালোবেসেছ, সেহেতু আল্লাহ তোমাকে ভালোবাসেন। বোঝা গেল কি, যদি কেউ আল্লাহর ওয়াস্তে ভালোবাসা করতে পারে তাহলে মহান আল্লাহ তাকে ভালোবাসেন। বারা ইবনে আযিবের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের জন্য বলেছেন। আনসার কারা? বাদশা আনসার কারা? শুরুতেই বললাম আনসার হলো তারা যারা মদিনাবাসী এবং মুহাজির, মক্কা থেকে যারা হিজরত করে এসেছিলেন তাদেরকে সহযোগিতা, আল্লাহ রাসূলকে সহযোগিতা, তাই আনসার। মদিনাবাসীরাই হচ্ছে আনসার। এই আনসারদের ব্যাপারে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন, এই আনসারদেরকে তারা ভালোবাসবে যারা মুমিন, মুমিন ছাড়া আনসারদেরকে ভালোবাসবে না। ওয়ালা ইউগিদুহুম ইল্লা মুনাফিক, আর মুনাফিক ছাড়া তাদেরকে কেউ বিদ্বেষ বা ঘৃণা করবে না। আনসারদেরকে যে ভালোবাসে সে মুমিন, আর যে ঘৃণা করে সে মুনাফিক। মান আহাব্বাহুম আহাব্বাহুল্লাহ, যে আনসারকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন। ওমান আবগাদাহুম আবগাদাহুল্লাহ, আর যে আনসারকে ঘৃণা করবে আল্লাহ তাকে ঘৃণা করবেন। বুখারী মুসলিমের হাদিস। তারপর মুআযের হাদিস বলছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইয়াকুল ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। কি বলেছেন? আমার মর্যাদার ওয়াস্তে যারা আপসে ভালোবাসা স্থাপন করবে, কে বলছেন? আল্লাহ তাআলা। আমার মর্যাদা ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে যে ভালোবাসা স্থাপন করবে তাদের বসার জন্য হবে নূরের মিম্বর। আল্লাহু আকবার। যে সে আসন নয়, কিসের আসন হবে? নূরের আসন। আল্লাহু আকবার। যেহেতু তারা আল্লাহর ওয়াস্তে আপসে ভালোবাসা সম্প্রীতি কায়েম করেছিল, যা দেখে নবী ও শহীদগণ পর্যন্ত ঈর্ষা করবেন, হিংসা করবেন। হ্যাঁ, মানে তাদের বসার জায়গা দেখে, তাদের বসার আসন দেখে নবী এবং শহীদগণ পর্যন্ত হিংসা করবেন, ঈর্ষা করবেন, যে কেমন সুন্দর জায়গা পেয়েছে, ওই জায়গাটিতে আমরা পেতাম। কেমন বড় মর্যাদা যারা আল্লাহর ওয়াস্তে ভালোবাসা করে। আবু ইদ্রিস খাওলানি বলছেন, দাখালতু মসজিদা দিমাশক, আমি দিমাশকের মসজিদে প্রবেশ করে এক যুবককে দেখতে পেলাম,
তার সামনে দাঁতগুলি খুবই চকচকে এবং তার সঙ্গে কিছু লোকও বসে রয়েছে। যখন তারা কোনো বিষয়ে মতভেদ করছে তখন সিদ্ধান্তের জন্য তার দিকে রুজু করছে এবং তার মত গ্রহণ করছে। তার মানে ওস্তাদ মানুষ। সুতরাং আমি তার সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে ইনি কে? আমাকে বলা হলো ইনি হলেন মুআয ইবনে জাবাল, সাহাবী মুআয ইবনে জাবাল। অতঃপর আগামীকাল আমি আগে ভাগে মসজিদে গেলাম, কিন্তু দেখলাম সেই যুবকটি আমার আগেই পৌঁছে গেছেন এবং তাকে নামাজরত অবস্থায় পেলাম। সুতরাং তার নামাজ শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম। অতঃপর আমি তার সামনে এসে তাকে সালাম দিলাম। তারপর বললাম, আল্লাহর কসম আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। কি বললাম? সালাম দিলাম। তোমরা বলবো আল্লাহ ইন্নী লা উহিব্বুকা ফিল্লাহ আও উহিব্বুকা লিল্লাহ, আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। তখন তিনি বললেন, আল্লাহ মানে আল্লাহর কসম তুমি আমাকে ভালোবাসো? ফাকালা আল্লাহ, তো আমি বললাম কি, হ্যাঁ আমি সত্যি আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। পুনরায় তিনি আবার কসম করালেন, তারপর কসম করে বললেন যে সত্যি তুমি আল্লাহর ওয়াস্তে ভালোবাসো আমাকে? ফাআখাযানি বিহাবওয়াতি রিদাই, তিনি আমার চাদরের আঁচল ধরে আমাকে তার দিকে টানলেন। তারপরে বললেন, আবশির, সুসংবাদ নাও, তুমি সুসংবাদ নাও। ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন। তার মানে কি হাদিসে কুদসি, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাযাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া। আল্লাহ তাআলা কি বলছেন? আমার সন্তুষ্টি লাভের জন্য যারা পরস্পরের মধ্যে মহব্বত রাখে, একে অপরের সঙ্গে ওঠা বসা করে, বসে, একে অপরের সাথে সাক্ষাৎ করে এবং একে অপরের জন্য খরচ করে। পয়সা খরচ করে কার জন্য? আল্লাহ মহব্বতে ভালোবাসার জন্য। তাদের জন্য আমার মহব্বত ও ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। কার ভালোবাসা? আল্লাহ বলছেন তাদের জন্য আমার মহব্বত ও ভালোবাসা অনিবার্য হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। সুতরাং এই হলো আল্লাহর ওয়াস্তে ভালোবাসার মর্যাদা। অন্য এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আহাব্বার রাজুলু আখাহু ফালিয়ুখবিরহু আন্নাহু ইউহিব্বু। এখানে একটা মানে এরই প্রসঙ্গ, এই প্রসঙ্গেই একটা হুকুম বা বিধান যে যদি আপনি কাউকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসেন, এই ভালোবাসার কথা তাকে আপনি জানিয়ে দেন। যদি আপনি কাউকে আল্লাহর ওয়াস্তে কোনো লোককে ভালোবাসেন, তাহলে এই ভালোবাসার কথা আপনি তাকে জানিয়ে দেন। কারণ যাকে ভালোবাসেন সেই যদি আপনার ভালোবাসার কথা জানতে না পারলো তাহলে লাভ হবে না। ভালোবাসার মানেই হলো দুটো পক্ষ, তাই না? হাবিব ও মাহবুব, ভালোবাসাকারী, প্রেমিক ও প্রেমিক। কিন্তু মহিলা হলে মহিলার কথা না, পুরুষ আর পুরুষ যদি হয় তাহলে পরে তাকে জানিয়ে দেবে, ভাই আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। না রিয়া না, আপোষে দুজন কেবল, অন্য কেউ নাই। তখন বলবে ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, তখন তার উত্তরে সে বলবে আহাব্বাকাল্লাযী আহবাবতানি ফি। যখন আপনাকে এসে কেউ বলবে ভাই আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, তখন কি বলতে হয়? আহাব্বাকাল্লাযী আহবাবতানি ফি। তার মানে সেই আল্লাহ আপনাকে ভালোবাসুন যার ওয়াস্তে আপনি আমাকে ভালোবাসেন। এই কথা তাকে আপোষে এক অপরকে জানাজানি করবে, জানিয়ে দেবে। মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদে, তার হাত ধরে বলেছেন, ইয়া মুআয ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। আল্লাহু আকবার, কসম দিয়ে বলছেন মুআয আমি তোমাকে ভালোবাসি। সুম্মা উসিকা ইয়া মুআয, তারপর আমি তোমাকে ওসিয়ত করছি। বোঝা গেল কি যে কোনো ভালোবাসার লোককে তার হাত ধরে ভালোবাসার কথা জানিয়ে ওসিয়ত করতে হয়। কাউকে ত্রুটি দেখলেন, ভুল দেখলেন, কিংবা কোন একটা উপদেশ দেবেন, তার হাত ধরুন, আমি তোমাকে ভালোবাসি ভাই, তোমার জন্য আমি হিতাকাঙ্ক্ষী, আমি তোমাকে ভালোবাসি। তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বললেন যে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে নির্দেশ দিতে চাই, ওসিয়ত করতে চাই। কি ওসিয়ত সেটা? লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল, তুমি প্রত্যেক নামাজের শেষাংশে বলবে, এই দোয়াটা বলবে প্রত্যেক নামাজের শেষাংশে, মানে সালাম ফেরার আগে এই দোয়াটা বলবে। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। কত সুন্দর একটা দোয়া। এই দোয়া ভালোবাসার মানে হাওয়ালা দিয়ে একটা খাস ওসিয়ত করে
মুআযকে বললেন তুমি প্রত্যেক নামাজের শেষাংশে এই দোয়াটা বলবে যে হে আল্লাহ, তোমার জিকির করা, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো। তোমার জিকির করার জন্য আমাকে সাহায্য করো, তোমার শুকর করার জন্য আমাকে সাহায্য করো, আর তোমার ভালো ইবাদত করার জন্য আমাকে সাহায্য করো। ইবাদত তো করা হয় অনেক সময় ভালো হয় না, এই জন্য ভালো ইবাদত যাতে করতে পারি তার জন্য আমাকে সাহায্য করো। যেহেতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি যতই ইবাদত করুন, যা করুন করুন, কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া সেটা পরিপূর্ণ হতে পারে না, আল্লাহর সাহায্য ছাড়া সেটা ভালো হতে পারে না। এই জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস ওসিয়ত করে মুআযকে বললেন তুমি নামাজের শেষে আল্লাহর কাছে চেয়ে নিও যেন তুমি আল্লাহর ভালো ইবাদত করতে পারো, ভালো শুকর করতে পারো, ভালো জিকির করতে পারো। অন্য এক হাদিসে নামাজের শেষে ওই আপনার এই উপহাস পড়ে শেষাংশে মানে সালাম করার আগে যে সময় মোনাজাতের সময় ওই আরবি ভাষা দ্বারা কোনো না 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 না, আপনি আরবি ভাষাতে এই সমস্ত দোয়া যেগুলো দোয়ায়ে মাসুরা আছে পড়বেন। অন্য হাদিসে أن رجلا كان عند النبي صلى الله عليه وسلم فمر رجل به فقال يا رسول الله إني لا أحب هذا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিল, তারপরে এক লোক পার হয়ে গেল, তখন এই লোকটা আল্লাহ রাসূলকে বললেন যে আমি এই লোকটাকে ভালোবাসি। এটা ওই আগেকার হাদিসের সাথে সম্পৃক্ত। হাদিসগুলো যদি একসঙ্গে বেশ কাছাকাছি করে উল্লেখ করা হতো খুব ভালো হতো, কিন্তু এইভাবে এই তারতিবেই বয়ে এসেছে, সেই জন্য মানে কেটে কেটে বলতে হচ্ছে। কোন কোন সম্পৃক্ত যে আগে বলা হলো যে ব্যক্তি অপরকে ভালোবাসে সে যেন তাকে জানিয়ে দেয়, এর সাথে সম্পৃক্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আমি একে ভালোবাসি, ফাকাল আল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন আ'লামতাহু, তুমি কি ওকে জানিয়েছো যে তুমি তাকে ভালোবাসো? কাল আল্লাহ, সে বলল না আমি জানাইনি। কাল আ'লিমহু, তুমি ওকে জানিয়ে দাও। ফালা ইয়াকাহু, তখন তার পেছনে পেছনে গেল। ফাকালা ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, সে বলল আমি তোমাকে আল্লাহর রাস্তায় ভালোবাসি। ও তখন জবাবে বলল ও আহাব্বাকাল্লাযী আহবাবতানি লাহ, সেই আল্লাহ তোমাকে ভালোবাসুন যার ওয়াস্তে তুমি আমাকে ভালোবেসেছো। এই হচ্ছে মানে নিয়ম বিধান, যে ভালোবাসা কাউকে ভালোবাসা তাকে জানিয়ে দিতে হয় এবং জানানোর সাথে সাথে তাকে কি জবাব কি বলতে হয় তারই বিধান। এই হলো আজকে ভালোবাসার বিধান, আল্লাহর ওয়াস্তে ভালোবাসার বিধান, আল্লাহর ওয়াস্তে ভালোবাসার মর্যাদা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আল্লাহর ওয়াস্তে এক অপরকে ভালোবাসতে পারি, আর ভালোবাসা লাভে সম্প্রীতি লাভ করে আমরা ঈমান আনতে পারি, ঈমান এনে আমরা বেহেশতে যেতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।